আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব কইডা দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সাথে করব করলা ভাজি। তো প্রথমেই আমি কইডাগুলা সিদ্ধ করে নিব। তার জন্য এখন আমি কড়াইতে সিদ্ধ দিয়ে দিছি কইডাগুলা। এখন সামান্য একটু ভাপ চলে আসছে, তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি। তো এভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। তো এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি মাছগুলা ভেজে নেব। তার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তো এখন আমার তেল প্রায় গরম হয়ে আসছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিছি। তো এইভাবে করে এখন আমি ভেজে নিব। আমার এখন এগুলা এক পাশ হয়ে গেছে। তো এখন আমি উল্টিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো এভাবে করে এগুলো ভাজা নিব। তো এখন আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো আবারও মাছগুলো আমি দিয়ে দিব। তো এভাবে করে সবগুলা মাছ আমি ভাজা নিব। এখানে 3 রকমের মাছ আছে: টাকি মাছ, শিং মাছ, তেলাপোয়া মাছ। এগুলো দিয়ে আমি সাথে কই মাছও আছে, এগুলো দিয়ে রান্না করব। তো এখন আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি তরকারি বসাবো। তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এভাবে এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি সাথে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো এভাবে করে আমার এখন প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। তো এখন আমি তরকারি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। সাথে কোনো পানি দিব না। এই পানিগুলো দিয়েই যতটুকু সবজি থেকে পানি উঠে ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। তো সাথে লবণও দিয়ে দিচ্ছি কিছু। আমি সিদ্ধতে লবণ দেওয়া না, তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, সাথে মাছগুলোও দিয়ে দিয়েছি। এভাবে এখন আমার প্রায় তরকারি বলক এসে পড়ছে। তো এখন আমার প্রায় রান্না হাফ হয়ে আসছে। তো এখন আমি সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমার তরকারি রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি বসাবো করলা ভাজি। তার জন্য চুলাতে কড়াই বসাই দিছি, সাথে তেলও দিয়ে দিছি। তো এখন আমি সাথে পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে হালকা করে ভাজা নিব। তো এভাবে করে এখন আমার প্রায় হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিব। তো আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো সাথে এখন আমি করলাগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো সাথে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ না দিলে হয় না, ভাজি ভালো হবে না। তো এখন আমি দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি ভাজি করে নিব। তো এখন আমার প্রায় ভাজি কিছুক্ষণ হয়ে আসছে। আর কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমার প্রায় ভাজি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো আজকে রান্না করেছি করলা ভাজি, সাথে যে টাকি মাছের ভাঙ্গা তরকারি রান্না করেছি, সাথে মাছ তরকারি রান্না করেছি। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।